জনম জনম দেখো মাগো তোমার চরণ তলে এই জনম জনম দেখো মাগো তোমার চরণ তলে জনম জনম দেখো মাগো তোমার চরণ তলে যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যাই জনম জনম এই হরিনা আমি জন গাই আমি চলে যাই নিতাই গৌর হরি 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 চলে যাই আমি চলে যাই চিরবিদায় চিরবিদায় সাধের লঙ্কাবাসী চিরবিদায় জননী মায়ের চরণে প্রণাম করে ছোট্ট তরুণী চলে যাচ্ছেন জেঠুমণির কাছে। জেঠুমণি রাবণের চরণে প্রণাম করে বলছেন জেঠুমণি একই দেখছি আমি একই বাবা তোমায় মা তোমায় অনুমতি দিল। হ্যাঁ জেঠুমণি আমায় মায়ামাই অনুমতি দিয়েছে। শোন তরণী শোন, আমি যদি তোর মায়ের ভাসুর যদি না হতাম না কি করতেন বলুন না জেঠুমণি আপনি কি করতেন? তাহলে তোর মাকে অন্তত একটিবার প্রণাম করতাম। রাধে এই তো মা আর এই তো পুত্র। এমন মা প্রতিটি ঘরে ঘরে দরকার। শাস্ত্রে বলে না যদি একটি ঘরে যদি একটি কৃষ্ণ ভক্ত সন্তান আসে তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। এটাই তো মা। আর আমাদের মায়েরা কেমন গো বলতে বাধ্য হচ্ছে। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, আর গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। হরি বল হরি বল। মা যদি রাজা ভালো হয় তাহলে রাজ প্রজা পালক ভালো, রাজ কর্মচারী ভালো, আর যদি মা ভালো হয় তাহলে সংসার ভালো। রাধে একটি মা পারে সন্তানে সংসারকে তুলতে, আর যদি একটি মা মনে করে সংসারকে লাভিয়েও দিতে পারে। হরি বল হরি বল। মায়েদের কাছেই সব কিছু। বলতে বড় কষ্ট হয় জানো তো বাবা, এখনকার যে মায়েদের আচরণ নেই, মায়েদের আচরণ নেই। তাই শাস্ত্রে আবারও বললেন এভরি ওয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন। যদি না মা ভালো হয় তাহলে সন্তানে কেমন করে ভালো হবে? এখনকার মায়েরা শাখা পরে না, সিঁদুর পরে না। এখনো বলতে পারবেন এই গৌর হরির মতো পুত্রটা কেন আসছে না? কেন স্বামীজির মতো সন্তানরা জন্মগ্রহণ করছে না? শুধু তাই নয়, লক্ষ্য করুন তারা কেন আসছে না জানেন? তারা যে গর্ভ পাচ্ছে না। আগেকার মায়েরা ছিল রত্ন গর্ভা। আগেকার দিনে মা সেই পুত্র জন্মগ্রহণ করত মাতৃ উদরে, কিন্তু এখন সেই পুত্র আসে না, কারণ মায়েদের যে আচরণ নেই। আমাদের মায়েদের আচরণটা আগে আনতে হবে বাবা। যদি না আচরণও ভালো হয় তাহলে মা হবে না। আচরণটা কি ভালো করতে হবে। আপনি কি জানেন এই 84 লক্ষ জনে ভ্রমণ করে সে পেয়েছেন সাধের দুর্লভে মানবে জনম। এটিও হতে পারে আপনার শেষ জনম। এই জনম পেয়ে আপনি হেলাতে অবহেলাতে খেয়ে দে ভালো মন্দ করে জীবনটা কাটিয়ে দিচ্ছেন। অন্তত একটিবার ভগবানের নাম করুন, একটিবার ভগবানের নাম করার চেষ্টা করুন, তাহলেই তো হবে আপনার বড় পাওয়া। আমা তাই যখনই রাবণ মহারাজ বলছে ওরে তরণী তোর মতো তোর মায়ের মতো মা যেন প্রতিটি ঘরে ঘরে হয়। হরি বল হরি বল। শোন বাবা, যখনই ছোট্ট তরণী জেঠুমণির চরণে প্রণাম করেছে, জেঠুমণি রাবণ বলছে ওরে তরণী তুই যে কামনা বাসনা নিয়ে যুদ্ধ করতে যাচ্ছিস সেই কামনা বাসনা তোরে যেন পূর্ণ হয়। তাই আজ মা তরণী কি করছে? রাম নামে জয়ধ্বনি দিতে দিতে যাচ্ছে। কেমন করে?
ভগবান শ্রী রামচন্দ্রের জয় হোক, জয় হোক। ভগবান শ্রী রামচন্দ্রের জয় হোক, জয় হোক। ভগবান শ্রী রামচন্দ্রের জয় হোক। জয় হোক। রঘুপতি সবাই মিলে। রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা পতিত পাবন সীতারাম। ভগবান শ্রী রামচন্দ্রের জয় হোক, জয় হোক। ভগবান শ্রী রামচন্দ্রের জয় হোক, জয় হোক। ভগবান শ্রী রামচন্দ্রের জয় হোক। জয় হোক। ও বাবা, ওই ছোট্ট তরুণী রামে নামে জয়ধ্বনি দিতে দিতে চলে গেল রণাঙ্গনে। রণাঙ্গনের মধ্যে গিয়ে কি করেছে জানো? রাম নামে জয়ধ্বনি করছে। ভগবান রামচন্দ্রের কর্ণমূলে যখনই সেই আওয়াজ রতিত হয়েছে, যখনই মা পৌঁছেছে, রামচন্দ্র তাকিয়ে দেখছে, এ কি, কে আমার এত বড় ভক্ত এই সাধের লঙ্কাপুরীতে, যে আমার নামে জয়ধ্বনি দিতে দিতে আসছে, এখানে কি তাহলে আমার ভক্ত আছে? তাই বিভীষণকে ডেকে বলছেন, বিভীষণ তুমি তো আমার অনুগামী, তুমি তো জানো লঙ্কা কে কি করছে, তাই বলো বিভীষণ, ওই যে পুত্র ছোট্ট বালক যে আমার নামে জয়ধ্বনি দিতে দিতে আসছে, তুমি কি ওকে চেনো? একই কৃপাময়। তখন বিভীষণ তাকিয়ে দেখছি, এ কি, এ যে আমার একমাত্র পুত্র ছোট্ট তরুণী, আজ এসেছে যুদ্ধ করতে। যদি ভগবান রামচন্দ্র জানতে পারে তাহলে ভগবান অস্ত্র ধারণ করবে না। তাই ছলে বলে কৌশলে ভগবানকে আমায় মিথ্যে বলতে হবে। হরি বল, হরি বল। ভগবানকে বলছেন, ভগবান এটি মায়াবী কোনো রাক্ষস যে বালকের বেশ ধারণ করে তোমায় ভোলাতে এসেছে। তুমি ওই মায়াতে ভুলে যেও না কৃপাময়, তুমি ওকে এক্ষুনি নিধন করো। যখনই মা এমন কথা বলেছে, বিভীষণের আদেশ শ্রবণ করে, বাক্য শ্রবণ করে তুনমধ্য থেকে তীর নিয়ে নিক্ষেপে করছে প্রতিটি ক্ষণে ক্ষণে ওই বালকের গাত্র পরে। বারবার যখন তীর নিক্ষেপে করছে, এখানে হয়ে গেল সমস্ত কিছু। যতবার নিক্ষেপে করে তরণীর গাত্র পরে তীর লেগে ভূমিতে পড়ে যায়। ওমা, এই যে তরণীর গায়ে লেগে তীর ভূমিতে পড়ে যাচ্ছে কেন জানো? ভগবান তো নিজেই বলেন, আমা হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে যে আমার নাম বড়। এই নামের উপরে কি আঘাত আনা যায় মা? যায় না। যতবার করে তীর নিক্ষেপে করছে তীর লেগে পড়ে যাচ্ছে। এটাই হলো তার কৃপা, এটাই হলো ভগবানের কৃপা। যখনই তীরে লাগছে না, বিভীষণ বলছে, প্রভু এর সাধারণ কোনো তীরে মৃত্যু হবে না, তুমি একে ব্রহ্মাস্ত্র দ্বারা নিধন করো। যখনই মা এই কথা বলেছে, তুনমধ্য থেকে ভগবান রামচন্দ্র ব্রহ্মাস্ত্র নিয়ে নিক্ষেপে করেছে। আর যখনই ব্রহ্মাস্ত্র দিয়ে নিক্ষেপে করেছে, তরণীর মুন্ডটা কেটে পড়ে গেছে ভূমিতলে। সহ্য করতে পারলেন না পিতা, ওরে পুত্র আমার, ওরে ওরে পুত্র, পুত্র আমার।
ওরে পুত্র, দেখে বাবা দেখে আমি তোর কেমন হতো ভাগ্য পিতা, যে আজ আমার জন্য তোকে মরতে হলো। পারলে তুই আমায় ক্ষমা করিস বাবা, পারলে তুই আমায় ক্ষমা করিস। এই কথা বলতে বলতে পুত্রের কাটা মুন্ডটা বুকের মাঝে জড়াইয়ে ধরে ক্রন্দন করছে। অদূর থেকে ভগবান রামচন্দ্র এসে বিভীষণের গাত্র পরে হাত দিয়ে বলছেন, বিভীষণ প্রভু, কে ওই বালক? কেন তুমি ওর কাটা মুন্ডটা বুকের মাঝে জড়াইয়ে ধরে ক্রন্দন করছো? বলো বিভীষণ, কে ওই বালক? বিভীষণ বলল, ও হে দয়াময়, এটি যে আমার একমাত্র পুত্র ছোট্ট তরণী। তরণী? হ্যাঁ, তুমি তাহলে আমায় মিথ্যে বললে? হ্যাঁ প্রভু, আমি তোমায় মিথ্যে বলেছি। কেন জানো? কেন? জন্ম যখন হয়েছে মৃত্যুই আমাদেরই অবধারিত, কিন্তু কৃপাময় তোমার হাতে মৃত্যু, এটা যে মৃত্যু নয়, ওটা হলো উদ্ধার। শোনো শোনো বিভীষণ, তোমার পুত্র যখন মৃত্যুবরণ করছিল, মৃত্যুবরণ করবার সময় তোমার পুত্রের মুখ থেকে উচ্চারিত হয়েছে সুবল। সুবল অর্থাৎ ভালো কথা, আমার নাম বলতে সে পেরেছে। তাই শোনো শোনো বিভীষণ, এই ত্রেতা যুগে রামচন্দ্র অবতারে দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি, তোমার ওই সন্তানের সম্মুখে দাঁড়িয়ে বলছি, তোমার পুত্রের মুখ থেকে সুবল উচ্চারিত হয়েছে বলে তোমার পুত্রের নাম হবে সুবল। আগত দাপর যুগে আমি হব কৃষ্ণচন্দ্র, তোমার পুত্রের নাম হবে সুবল। তোমার পুত্র হবে আমার প্রিয় সখা। হরি বল, হরি বল। তোমার পুত্র হবে আমার প্রিয় সখা। তাহলে মাগো, যদি আমরা একটিবার ভগবানের নাম বলে মৃত্যুবরণ করতে পারি, ভগবান তার কোলে আমাদের স্থান দেবে। সেই তরণী ভগবানের নাম নিয়েছিল বলে তরণী হয়ে গেল ভগবানের প্রিয় সখা। কিন্তু মা, আমরা কি তার নাম বলে মরতে পারি? পারি না। শুধু সংসার চিন্তা করতে করতে মৃত্যুবরণ করি। ভগবান নিজেই বলে, যদ ভাবো ভাবিত, তুমি যে ভাবনা নিয়ে মৃত্যুবরণ করেছো, আমি তোমাদেরকে সেই ভাবনার মধ্যে এনে ফেললাম। রাধে। ও মায়েরা, আমরা শুধু সংসার চিন্তা করতে করতে মৃত্যুবরণ করি। আমার বাড়ি, আমার গাড়ি, আমার পুত্র, আমার পরিজন। তাই ভগবান বারবার সেই সংসারের মধ্যে এনে আমাদেরকে ফেলে। তাই ভগবান বারবার সংসারের মধ্যে এনে ফেলে মা। তাই একটিবার যদি আমরা ভগবানের নাম বলে মৃত্যুবরণ করতে পারি, ভগবান তার কোলে আমাদের স্থান দেবে। ওই তরণীকে কথা দিল, তরণী হয়ে গেল সুবল। তাই ওই সুবলের বদন পানে চেয়ে আজ ভগবানের রাধা বদনের কথা মনে হলো। আরে যখনই রাধা বদনের কথা মনে হলো, তখন বলছেন, ওরে তরণী, ওরে সুবল, আমার মনে বড় আশা, জানিস তো? কি কি আশা ভাই? ওই রাধারানীকে একটিবার আমি দর্শন করব। তুই কি করাবি? বল না ভাই, তুই কি করাবি? ওরে কানাই, তোকে আমি কেমন করে রাধারানীকে দর্শন করাবো? সে যে বাদিনীর ঘরে থাকে, শাশুড়ি তারা বাদিনী, ননদি তারা নাগিনী, কেমন করে দর্শন করাবো তোকে? পারবি না বুঝি? না রে ভাই, আমি পারবো না। তাই আজ সুবলকে নিয়ে চলেছে। কেমন করে? সুবলকে নিয়েছে আর নিজের সমস্ত ধেনুগণকে সখাদের কাছে অর্পণ করেছে। তাই পদকর্তা ভাবাবেশে বললেন, কি কি বললো মা? যখন ধেনুগণকে সখাদের কাছে দিয়ে দিয়েছে, তাই পদকর্তা বললেন, ও গো আপনারও ধেনুগণ সঙ্গে গণে দিয়া, হরি 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 বল। ধেনুগণ সঙ্গে গণ দিয়া, আপনার ধেনুগণ সঙ্গে গণ গেয়া, রে রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজাই বাঁশি
আপনারও ধেনুগণ সঙ্গী গণে দিয়া, আর রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া। আজ রাধা বলে বাঁশি বাজিয়ে আজ ভগবান চলেছে কেমন করে? বলে ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে, আজি ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে, এই গোকুলের ওই অভিমুখে ধীরে ধীরে চলেছে, ওরে গোকুলের অভিমুখে ধীরে ধীরে চলেছে, আজি যাবটের ওই অভিমুখে ধীরে ধীরে চলেছে, যাবটের অভিমুখে ধীরে ধীরে চলেছে, যাবটের অভিমুখে যাবটের অভিমুখে ধীরে ধীরে জয় গৌর হরি 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 বল। ধীরে ধীরে চলেছে, যাবটের ধীরে ধীরে চলেছে, যাবটের অভিমুখে ধীরে আজ ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে। আজ ভগবান ধীরে ধীরে চলে যাচ্ছে, সুবলকে সঙ্গী করে নিয়ে রাধা বদন দর্শন করবে বলে। আরে গিয়ে ভগবান কি করেছি জানো? ওই যমুনার তীরে গিয়ে আজ রাধা নামে ভগবান বাঁশি বাজিয়েছে। রাধা বলি কানাইও পুরিল মোহন বাঁশি, আজ শিরাধারও করেন তাহা প্রবেশিল আসে। আমা আজ গোবিন্দ যখন রাধা বলে বাঁশি বাজিয়েছে, সেই বংশীরই ধ্বনি রতিত হয়েছে রাধারানীর কর্ণমূলে, সেই বংশীরই ধ্বনি রতিত হয়েছে মা। আর যখনই বংশীরই ধ্বনি রতিত হয়েছে, রাধারানী আমার ওই বাঁশির প্রতি আক্ষেপই করে বলছেন, ওরে বাঁশি, বাঁশি রে, সৎ বংশে তোর জন্ম, জাতিতেও তুই সরল, তুই অমন করে বাজিস না বাঁশি, তুই অমন করে বাজিস না। তুই যদি অমন করে বাজিস, আমার আঙিনাতে আছে আমার গুরুজনা, আমার গুরুজনা যে জেগে যাবে, তাই শোনবাসী তুই অমন করে বাজিস না। ওমা সে যে চতুরের শিরোমণি, রাধারানী কি বাঁশি বাজাতে বারণ করলে সে কি বাজাবে না? হ্যাঁ, সে যে চতুরের শিরোমণি, যখনই মা বারণ করেছে তখন কৃষ্ণচন্দ্র আবারও বাঁশি ধরেছে, ধরে কি করলো? ওগো রাধা বলি কানাই অপু রিল মোহন বাঁশি, আরে রাধা বলে কানাইপু রিল মোহন বাসে, রাধা বলে কানাই রিল মোহন বাসে, শিরাধার করেন তাহা প্রবেশিল আসি, আর সে রাধার কর্ণে তা প্রবেশিল আসে, আর যে রাধা করে তাহা প্রবেশিল আসে। আমা রাধা বলি কানাইও পুরিল মোহন বাসি, আর শিরাধারও করেন তাহা প্রবেশিল আসে। যখনই সেই বংশেরই ধ্বনি রতিত হয়েছে, তখন রাধারানীর আর ধৈর্য মানছে না। তখন সখী ললিতাকে ডেকে বলছেন, ওরে ললিতা, ললিতা রে দেখ, ললিতা দেখ, মোহনিয়ার মোহন মুরলীর ধ্বনি সে যে কেমন করে বেজে উঠেছে, দেখ না সখী, আমার যে আর ধৈর্য মানছে না, আমি কেমন করে তার দর্শন করব, একটিবার বল বধূ, বল না সখী। তখন ললিতা বলছে, ওরে রাধে, তুই কেমন করে দর্শন করবি? তুই যে বাদিনীর ঘরের বাস করিস, তারা যে কৃষ্ণ বাদিনী, তুই দর্শন করতে পারবি না। ওমা যখনই এমন কথা বলেছে, রাধারানীর নয়ন থেকে ধেয়ে আসছে অশ্রুবাড়ি। ওদিকে রাধারানী ললিতার গলাটা জড়ায়ে ধরে ক্রন্দন করছেন গোবিন্দের জন্যে, কোথায় গোবিন্দ? আর ওদিকে গোবিন্দ সুবল সখার গলা জড়িয়ে ধরে ডাকছেন রাধারানীর নামে। ওমা বলুন, একটি মন যদি কাঁদে, অপর একটি মনে কি চুপ করে বসে থাকতে পারে? এটাই হলো ভালোবাসা, এটাই হলো প্রেম। ওমা এ প্রেম আবার যেন সে প্রেম ভাববেন না। হরে কৃষ্ণ। এই দুদিন ফুচকা খেতে গেলাম, দুদিন সিনেমা দেখতে গেলাম, দুদিন হাত ধরে গল্প করলাম, এটা প্রেম নয়, এটাকে বলে কাম। শাস্ত্রে বললেন, আত্মা ইন্দ্র প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণ ইন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। অর্থাৎ আপনি নিজের সুখের জন্য যেটি করবেন সেটি হলো কাম, আর যখন আপনি ভগবানের সুখের জন্য করবেন সেটি হয়ে যাবে প্রেম, এটাই হয়ে যাবে ভালোবাসা। আর আমাদের ভালোবাসা কেমন? ও মায়েরা,
আমাদের ভালোবাসা কেমন জানো? যদি বাবার কাছে থেকে 2000 টাকা পাই, ওগো বাবা তোমার মতো বাবা হয় না। যদি মায়ের কাছে থেকে কিছু টাকা পাই, ওগো মা তোমার মতো মা হয় না। আরে যদি স্ত্রীর কাছ থেকে সুন্দর সুন্দর 2-4টে কথা শুনি, ওগো তোমার মতো স্ত্রী পাওয়া যে আমার ভাগ্যের ব্যাপার। এটাই হলো আমাদের ভালোবাসা। ও মা, এটা যে ভালোবাসা নয়। মা সারদা দেবী ভালোবাসার বড়ই দৃষ্টান্ত দিলেন। কি বললেন? বললেন ভালো যার বাসা সে করুক ভালোবাসা। রাধে বললেন ভালো যার বাসা সে করুক ভালোবাসা, অর্থাৎ এখানে কোন বাসার কথা বলেছে? ও বাবা, এখানে কি 4তলা বাসার কথা বলেছে? বলতে পারবেন যে লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই 4তলা বাসা আপনি তৈরি করেছেন, ওই বাসাতে সারা জীবন আপনি থাকতে পারবেন? যে 8তলা বাসা তৈরি করে লক্ষ লক্ষ টাকা খরচ করে স্টাইলস বসিয়েছেন, ওই বাসাতে থাকতে পারবেন? পারবেন না। যখন সময় হয়ে যাবে সবাইকে চলে যেতে হবে। ও বাবা, এখানে তো অনেক মায়েরা আছেন, যাত্রা দেখেছেন তো? হ্যাঁ, কি বলেন? যাত্রা যাত্রা দেখেননি বুঝি? এখন তো কমে গেছে, কিন্তু আগে যাত্রা হতো। যাত্রাতে কি হয় বলুন তো? নায়ক নায়িকা অভিনয় করে এই ডায়েসে। যখন তারা অভিনয় করে তখন তারা নায়কে থাকে, যখন তারা অভিনয় করে তখন তারা নায়িকা থাকে। আর যখন তাদের অভিনয় শেষ হয়ে যায় তখন কি তারা নায়ক থাকে? হ্যাঁ, তখন কি তারা নায়িকা থাকে না? তখন তারাই আমাদের মতো সাধারণ মানুষ হয়ে যায়। ঠিক তদ্রূপ এ জগতের জীবনের বৈচিত্র্যটাও ঠিক তেমনি। এই দুনিয়াটা হলো একটি রঙ্গমঞ্চ। এই রঙ্গমঞ্চে আমরা প্রত্যেকেই হলাম অভিনেতা, তাই না মা? এই রঙ্গমঞ্চে আমরা হলাম অভিনেতা। কেউ বা হয়েছি ছোট্ট শিশু, কেউ বা হয়েছি ছাত্র, কেউ বা হয়েছি বাবা মা, কেউ বা হয়েছি দাদু দিদা। একের পর এক ডিগ্রি আমাদের বেড়েই যাচ্ছে। মা, যেদিন এই ডিগ্রি কমপ্লিট হয়ে যাবে একের পর আগে চলে যেতে হবে সেই ভবপারে। হরি বল, হরি বল। তাহলে কিসের তো অহংকার, কিসের তো দাম্ভিকতা? অহংকার করে কিছু হবে না, দাম্ভিকতা করে কিছু হবে না। একটি দৃষ্টান্ত দিয়ে যায় আপনাদের সম্মুখে। বলুন না, যদি প্রকৃত ভালোবাসা থাকতো তাহলে বৃদ্ধ মাকে ওষুধের দোকানে রেখে দিয়ে খোকা কি চলে আসতে পারত? হ্যাঁ, যদি প্রকৃত ভালোবাসা থাকতো তাহলে ছোট ভাইয়ের হাতে কি ওই বড় দাদা যে খুন হতে পারত? কিসের ভালোবাসার অভাব? এই কীর্তনের মধ্য দিয়ে একটি দৃষ্টান্ত দিয়ে যায়। আর কখনো আসবো কি জানি না, অন্তত বলে যায় মা। দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্ত আপনারা বুঝতে পারবেন না। এই ঘটনাটা যদি বাবা আপনারা মন দিয়ে শুনতে পারেন, আমি অন দ্য স্টেজে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আপনাদের মধ্যে ভালোবাসা ভক্তি জন্মাবেই জন্মাবে। শুধু করতে হবে কি? শুনতে হবে। শোনাটাও তো সহজ নয়। শুনিতে শুনিতে শ্রেয় কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণই উপজিলে প্রীতি বুঝিবে রসের রীতি, শুনিলে হয় মররিত। হরি বল, হরি বল। মা, শোনাটাও তো সহজ নয় গো, শুনতে হবে। সোনার কান তৈরি করে শুনতে হবে। আর এই আমি বলে যাচ্ছি 4টি ঘন্টা, আপনার এক কান দিয়ে শুনছেন অপর কান দিয়ে বার করে দিচ্ছেন, কোনো লাভ হবে না। এই 4টি ঘন্টা বলছি, আপনি একটি কথা নিয়ে আপনার জীবনে কাজে লাগান। যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনার কীর্তন শোনা সার্থক, আর তাহলে আমার কীর্তন পরিবেশন করা সার্থক। তাই মা, শুনতে হবে, আপনাদের মনোযোগ সহকারে শুনতে হবে। আর এই দৃষ্টান্তটা যদি আপনারা শুনতে পারেন আপনার মধ্যে প্রেম জাগরিত হবেই হবে। রাধে আমা, যদি কারোর বাবা মারা যায় গো, ছোট্ট ছেলে, যদি কারোর বাবা মারা যায়, মা কিন্তু হাজারো কষ্ট যন্ত্রণা সহ্য করে সেই সন্তানকে মানুষের মতো মানুষ করে। কিন্তু সেই সন্তানের যদি মা মারা যায়, জগতের কোনো প্রেম নেই, জগতের কোনো ভালোবাসা নেই যে সন্তানকে মানুষের মতো মানুষ করে।
মা হল সব থেকে বড়। মায়ের হাড়ে যদি শতপুরুষ মাটির নিচে চলে যায়, সেখান থেকে মা বলে খোকায় আয়। এই তো মা। জগতে সবার ভালোবাসার কাছে মায়ের ভালোবাসা যে মহান, সব ভালোবাসা তুচ্ছ মায়ের ভালোবাসার কাছে। ও মা, দৃষ্টান্তটা মনোযোগ দিয়ে শোনো। মাত্র 19 বৎসরের একটি মেয়ে বিবাহ করেছে। 19 বৎসরের একটি মেয়ে। যখন ধীরে ধীরে দিন পার হয়ে যাচ্ছে, 3 বৎসরের পর একটি ছোট্ট পুত্র হয়েছে, মাত্র 6 মাসের ছোট্ট ছেলে হয়েছে, 6 মাসের ছেলে। সংসারে এতই অভাব, এতই অনটন, এতই দুর্ভিক্ষ। সেই সংসারকে বাঁচানোর জন্যে বাবা চলে গেল কেরালাতে কাজ করতে। হরি বল, হরি বল। চলে গেল কেরালাতে বাবা। গ্রামের বাড়িতে মা ছোট্ট খোকাকে নিয়ে আছে। 1 বৎসর পরে বাবা আসবে, তাই মায়ের কত আনন্দ। খোকাকে বলছে, ওরে খোকা দেখ, খোকা দেখ, আজ তোর মা আসবে। দেখ খোকা, মা আজ আনন্দে আত্মহারা। ছোট্ট পুত্রকে নিয়ে মা থাকে। যখন বাবা আসার সংবাদ পেয়েছে, কয়েক ঘন্টা পর একটি সংবাদ এলো, রেল দুর্ঘটনাতে মারা গেছে বাবা। কি, আজ রেল দুর্ঘটনাতে মারা গেছে? যখনই মা মারা গেছে, এই সংবাদ যখন মায়ের কর্ণে এলো, ছোট্ট পুত্রকে নিয়ে বলছে, ওরে বাবা দেখ না, দেখ নাই আমি তোরে কেমন হতভাগ্য মা। দাদু দিদা তো তোর কেউ সঙ্গে ছিল না, সম্বল বলতে তোর বাবা এই সংসারের জন্য চলে গেছে কাজে। কাজ করতে গিয়ে তো আজ আর মৃত্যু হয়ে গেছে রে বাবা। তোর বাবা যে মারা গেছে, এই কথা বলে আর সন্তানকে মানুষ করে। তোকে কেমন করে মানুষ করবো বল না বাবা। মায়ের নয়ন থেকে দেহে পড়ে অশ্রুবাণী। মা ক্রন্দন করতে করতে খোকাকে আজ বলছে, ওরে খোকা তোকে যে আমার মানুষ করতেই হবে। তাই ছোট্ট খোকাকে ওই ঝোলার মধ্য করে বেঁধে নিয়ে মা প্রতিদিন কাজ করে লোকের বাড়িতে। বাসন মাঝে, কাপড় কাছে, আর যাহা কিছু এঠো উৎকৃষ্ট তৈরি হয়, খেয়ে যারা ওই রেখে দেয়, সেই খাবার নিয়ে সন্তানকে খাইয়ে দেয়। ও বাবা দেখুন কত কষ্ট। আর ওই মা কাপড় রেখেছে, বাসন মেজে যতটুকু উপার্জন করে, তাহা কিছু সন্তানের সেবায় লাগিয়ে দেয়। হরি বল। নিজে না পড়ে, নিজে না খেয়ে সন্তানকে মানুষের মতো মানুষ করেছে। ধীরে ধীরে খোকা পেয়েছে চাকরি। চাকরি পেয়ে কলকাতাতে বড় ফ্ল্যাট কিনেছে। সুন্দর মেয়েকে বিবাহ করে ঘরে এনেছে। সাধের কুকুরকেও এনেছে মা। আর গ্রামের বাড়িতে পড়ে আছে মা। মা যে নয়ন ধারায় বয়ানা ভাসিয়ে বলছে, ওরে খোকা তোর যখন বাবা মারা গিয়েছিল, কত কষ্ট করে তোকে আমি মানুষের মতো মানুষ করেছি। আজ লোকমুখে শুনেছি তুই নাকি চাকরি পেয়েছিস, কলকাতাতে বড় ফ্ল্যাট কিনেছিস। ওরে খোকা, ওই কলকাতার ফ্ল্যাটে যদি তোর সাধের স্ত্রীর থাকার জায়গা হয়, যদি তোর ওই সাধের কুকুরের থাকার জায়গা হয়, তাহলে আমার মতো অভাগিনীর কি একটুও জায়গা হয় না? বল না বাবা, আমি কি এমন অন্যায় করেছি যে আমার জন্য তোর একটুও ভ্রুক্ষেপের নেই? জানিস খোকা, তোর তো আজ জন্মদিন। এই জন্মদিনের দিনে তুই আমার আঁচল ধরে বলতিস, ওরে বাবা গো মা, তুমি আমায় কি খেতে দেবে গো? আমি তোমার জন্য পরমান্ন রন্ধন করতাম, পায়স রন্ধন করতাম। তুই আমার সম্মুখে বসে কত সুন্দর করে খেতিস। তোরে কি সেদিনের কথা মনে নাই? ওরে বাবা, তোরে কি সেদিনের কথা মনে নাই? আয় না বাবা, কতদিনে তোকে দেখিনি,
কতদিনে আমি বুকের মাঝে তোকে জড়িয়ে ধরে নি, একটিবারে আয় না। ও মা শোনো, মা তখনও কেঁদেছিল, মা এখনো কাঁদে। মা তখনও কেঁদেছিল, মা এখনো কাঁদে। মা তখন কেঁদেছিল কেন জানো? মা তখন কেঁদেছিল সন্তান খায় না বলে। আজ মা কেন কাঁদে জানো? আজ মা কাঁদে সেই সন্তানে খেতে দেয় ও না বলে। ভগবান তুমি এখনো কেন গো নীরব রয়েছ? হায় তোমার সৃষ্টি তোমার বিধান পেল না মানিল বলো তোমার শেতে তোমার বিধার পেল না বারে কোথায়। ভগবান তোমার এখন কেন গো নীরব রয়েছ? হায় তোমার চেয়ে তোমার বিধার কেহ না মারিল। বলো তোমার চেয়ে তোমার বিধার কেহ না মারিল। দুঃখী দরিদ্র চিরদিন যারা গায়ে তব জয় গান, তারা তো পেল না করুণা তোমার, তারা তো পেল না করুণা তোমার, পেল যারা ধনুমায়া, পেল যারা ধনুমা। তোকে ধরে তো চিরদিন যারা গায়ে তব জয় গান, তারা তো পেল না করুণা তোমার, তারা তো পেল না করুণা তোমার, পেল যারা ধর পেল যারা দুঃখী দরিদ্র চিরদিন যারা গায়ে তব জয় গান, তারা তো পেল না করুণা তোমার, পেল যারা ধনুমান, পেল যারা ধনুমান। ও ভগবান তোমার এখন কেন গো নীরব রয়েছ? হায় তোমার যেতে তোমার বিধান কেহ না মারিল। মা তখনও কেঁদেছিল, মা এখনো কাঁদে। তখন কেঁদেছিল মা সন্তানে খাই না বলে, আর এখনো মা কাঁদে সেই সন্তানে খেতে দেয় না বলে। শুনুন, ভারতবর্ষের সব থেকে শিক্ষিত রাজ্য হলো কেরালা। 93% শিক্ষিতের হার। ও বাবা, ওই কেরালাতে সব থেকে বেশি বৃদ্ধাশ্রম। সন্তানকে এমন শিক্ষায় শিক্ষিত করুন যে শেষের দিনে বাবা মাকে বৃদ্ধাশ্রমে যেতে না হয়। আমা, আপনি ভগবানকে ডাকতে পাচ্ছেন না, দরকার নেই। আপনি কীর্তন শুনতে আসতে পাচ্ছেন না, প্রয়োজন নেই। আপনি সাধুসঙ্গ করতে পাচ্ছেন না, তারও দরকার নেই। আপনার আসল ভগবান হলো আপনার পিতামাতা। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে 100টার হাড় ভাঙার সমান যন্ত্রণা সহ্য করে
এই সন্তানকে জগতে এনেছে, আর সেই সন্তান যখন ধীরে ধীরে বড় হচ্ছে মাকে ধরে মারছে। শতধিক কলিরেছি, তোমরা মাকে ভালোবাসো, বাবাকে ভালোবাসো। আর ওই বাবা যখন মারা যাচ্ছে, কলকাতা থেকে সন্তান এসে দুটো মিষ্টি নিয়ে বাবার বদনে দিচ্ছে, বাবা তুমি খাও। ও মা, বাবা যখন খেতে পারতো তখন বাবাকে খেতে দেওয়া হলো না। আর বাবার গলা দিয়ে যখন মিষ্টিটা নামবে না, তখনও যদি বাবাকে খেতে দিই, বাবা কি খেতে পারবে? রাহে ও বাবা, আরে সেই বাবা যখন মারা গেল, গ্রামের 2000 লোক বলে 3 লক্ষ টাকা খরচ করে ভরি ভোজ খাওয়ানো হচ্ছে। শতধিক কলিরেছি যে 2 লক্ষ টাকা খরচ করে তুমি যে লোক খাওয়াচ্ছ, তোমার বাড়িতে লোক খেয়ে যাবে, কেউ তোমায় ভালো বলবে না, কেউ বলবে তরকারিতে লবণ হয়নি, ঝাল হয়নি, নিন্দা করাই মানুষের স্বভাব। ওমা, কেউ ভালো বলবে না। আর ওই 2 লক্ষ টাকা যদি তুমি তোমার বাবার পিছনে ব্যয় করতে, বাবা হয়তো এখনো 6টা মাসে বেঁচে থাকতো। তাই বাবাকে ভালোবাসতে হবে, মাকে ভালোবাসতে হবে। ভগবানকে ভালোবাসতে পারছেন না, দরকার নেই, আসল ভগবান হলো তারা। তাই বলে না, কে খাবে রে দুধের বাটি, কে খাবে রে বৃষ্টি ফল, মন্দিরেতে করিস মিছে এই পুজোর পরিপাটি। আসলে মাঝে কাঁদছে রে তোরা না খেয়ে অনাহারে, আর গর্ভধারিণী মা কাঁদিছে ঘরে। আসল মাকে ভালোবাসো, তাহলে তোমার সমস্ত পাওয়া হবে। তাই এটাই হলো মা ভালোবাসা, এটাই হলো প্রেম। সেই প্রেম দিয়ে রাধারানী নিষ্কামভাবে গোবিন্দকে আরাধনা করে। আজ নয়না বাড়ি ফেলতে ফেলতে ললিতার গলাটা জড়াইয়ে ধরে রাধারানী গোবিন্দের কথা বলছে, আর গোবিন্দ ওদিকে কি করছে? মা রাধারানীর কথা বলছে। এটাই হলো ভালোবাসা। তাই মা যোগমায়া চিন্তা করলেন, আজ রাধারানী কৃষ্ণের বড় ইচ্ছা হয়েছে রাধারানীকে দেখার। তাই আজ আমি বড়াই বুড়ি হয়ে কি করব জানো? আজ গোবিন্দের সঙ্গে রাধারানীর মিলন ঘটাবো। তাই আজ বড়াই বুড়ি হয়ে মা যোগমায়া যাচ্ছেন কোথায়? কৃষ্ণের কাছে। কৃষ্ণের কাছে গিয়ে বলছে, প্রভু জানি, প্রভু জানি, রাধারানীকে তোমার বড্ড দেখার ইচ্ছা হয়েছে। তাই শোনো প্রভু, তুমি এখানে মহাদানী হয়ে বসো, দান ঘটের গলাতে মালা দিয়ে তুমি এখানে মহাদানী হয়ে বসো, আর মথুরার হাটে বিকিকিনির ছলা করে রাধারানীকে আনবই আমি তোমার কাছে। ওমা বললেন মহাদানী হয়ে বসো, দান ঘটের গলাতে মালা দিয়ে। তাহলে বলুন, ভগবানের গলাতে এটি কিসের মালায় আছে? রজনীগন্ধার মালা তো নাকি? এসছি যখনও বলে যায়, শুনে নেন, সময় বেশি নেই। ওমা, এই যে আপনার ভগবানের গলাতে রয়েছে রজনীগন্ধার মালা, আপনাদের কণ্ঠে রয়েছে কিসের মালা? তুলসী কাঠের মালা। তাহলে কোনোদিন প্রশ্ন হয় না, ভগবান যদি রজনীগন্ধা ফুলের মালা পরলো, আর আমরা ভক্ত হয়ে কেন তুলসী কাঠের মালা পরব? ভগবান ফুলের মালা পরবে আর আমরা রজনীগন্ধা ফুলের মালা পরব না? আমরা কেন তুলসী কাঠের মালা পরব? হাজারো কীর্তনিয়ার কীর্তন শোনেন, বলে যে তুলসীর মালা পরলে সাপে কাটে না, মাথায় বাজ পড়ে না। সমস্ত কিছুই মেনে নিলাম, তাহলে বলতে পারবেন মা, কোনো কীর্তনিয়ার মুখ থেকে শুনেছেন তুলসী মালা কেন পড়ে? বলবো নাকি? কি বলেন, বলবো নাকি? শুনে নেন, তুলসীর মালাটা কেন পড়তে হয়। খুব তত্ত্ব, ব্রহ্মবৈবর্ত পুরাণের কথা বলছি, মনোযোগ সহকারে শুনুন। কেউ যদি জিজ্ঞাসা করে তাকে বলে দিতে পারবে তুলসীর মালাটা কেন পড়তে হয়। প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিন 1 ফোঁটা করে জল পড়ে এই ধরাধামে, সায়াতি নক্ষত্রের জল। যদি কোনো দিন বাঁশের মাথায় পড়ে তাহলে হয় বংশলোচন, যদি কোনো দিন হরিণের মাথায় পড়ে তাহলে হয় মৃগনাভি, যদি কোনো দিন মানুষের মাথায় পড়ে তাহলে মানুষ হয় পাগল।
আর যদি কোনো দিনে ঝিনুকের মধ্যে পড়ে তাহলে হয় মুক্তা। রাধে। সেই সায়াতি নক্ষত্রের এক ফোঁটা জল পড়লে এই ধরাধামে কোথায়? ওই পারস্য সাগরে। পারস্য সাগরে মুক্তা শক্তি সমদহে পারস্য সাগরে পড়ল মা, ঝিনুকের মধ্যে পড়ল, সেখানে তৈরি হলো মুক্তা। আর যখনই মা মুক্তা তৈরি হলো তখন কি হলো? বিশ্বামিত্র মুনি সেই মুক্তা করিলেন কর্দন, আর মালা গেতে পরাইলেন লক্ষ্মীরে স্বয়ং। বিশ্বামিত্র মুনি সেই মুক্তটাকে তুলে এনে মালার রবে দিয়ে পরিয়ে দিয়েছেন কোথায়? লক্ষ্মী দেবীর গলাতে। লক্ষ্মী দেবীর গলাতে সুন্দর করে মালাটা দুলছে। লক্ষ্মী দেবী চিন্তা করলেন, আমার স্বামীর গলাতে কোনো মালা নাই, তাহলে আমি স্ত্রী হয়ে কেমন করে মালা পরে থাকি? তাই লক্ষ্মী দেবী আজ কি করেছে জানেন মা? ওই নিজের গলার মালাটা খুলে নিয়ে পতি নারায়ণের গলাতে পরিয়ে দিয়ে, নারায়ণের কণ্ঠতে মালাটা খুব সুন্দর করে দুলছে, দেখতে খুব চমৎকার লাগছে। যখনই দুলছে তুলসী আসিয়া সেই মালা মাগিল। তুলসী এসে বলছে, প্রভু তোমার কণ্ঠতে কত সুন্দর মালা দুলছে, ওই মুক্তর মালাটা আমায় দেবেন প্রভু। ও মায়েরা, এই যে ভগবান, ভগবান ভক্ত যদি ভগবানের কাছে কিছু চায় ভগবান কি দেবে না? ভগবান অবশ্যই দেবে। আর যখনই মা চেয়েছে তখন কি হলো? নারায়ণ মালাটা খুলে নিয়ে তুলসীকে দিয়েছে। আর তুলসী সেই মালাটা নিয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। লক্ষ্মী দেবী মনে মনে ভাবলেন, আমার স্বামীর গলাতে মালা ছিল না বলে আমার গলার মালাটা স্বামীকে দিলাম, আর স্বামী মালাটা নিয়ে তুলসীকে দিয়ে দিল। তাই লক্ষ্মীর একটু গোসা হয়েছে, একটু রাগ হয়েছে। যখনই মা এমতো সময় নারায়ণ ভগবান অন্তর্যামী অন্তরে জেনে তুলসীকে ডাকছে, তুলসী, ও তুলসী, প্রভু তুমি মালাটা দিয়ে যাও। কেন জানো? আমার গৃহেতে যে প্রতিহিংসা লেগে গেছে, তুমি মালাটা আমায় দিয়ে যাও তুলসী। ওমা, কাউকে দিয়ে যদি কিছু নিয়ে নিয়ে এসে তো রাগ করবেই, করবে না? ধরেন আমি আপনাকে 100 টাকা দিলাম, দিয়ে আবার আমি ঘুরিয়ে নিয়ে নিলাম, আপনার তো রাগ হবেই। তুলসীর তখন রাগ হয়েছে। মালাটা দিয়ে যখন নিয়ে নিয়েছে, তুলসী ক্রোধান্বিত হয়ে চলে যাচ্ছে। যখনই মা চলে যাচ্ছে তখন ভগবান বলছেন, তুলসী তুমি রাগ করো না, রাগ করো না তুলসী, তোমার কাষ্টে হবে মালার জনম। সাধন জগতে বৈষ্ণব জগতে সবাই করিবেন ধারণ নিতাই গৌর হরি হরি বল, হরি বল। শোনো তুলসী, তুমি রাগ করো না। আগত কলিযুগে তোমার তুমি কাষ্ঠ আকারে বিচরণ করবে, তোমার কাষ্ঠে হবে মালা। যারা সাধন জগতের মানুষ থাকবে, যারা ভজন জগতের মানুষ থাকবে, যারা সনাতন ধর্মের মানুষ হবে, তাদেরকে তুলসী কাষ্ঠের মালা পরতে হবে। আমি বলবো না মা যে তুলসীর মালা পরলে বাজ পড়বে না, যদি আমি তবুও বলবো না তুলসীর মালা পরলে সাপে কাটবে না। যদি বাই চান্স কেটে ফেলে, আমার বাড়িতে আপনারা সবাই যাবেন যে কীর্তনিয়া অঞ্চল অফিসের হরিবাসরে দাঁড়িয়ে বলে গেল, আর সত্যি তো হয়ে গেল। তা নয় মা, তুলসীর মালা যারা সনাতন ধর্মের মানুষ হয় তাদেরকে তুলসীর মালা পরতে হয়। আজ মাসে কি করেছি জানো? ভগবানকে বলছে, ভগবান তোমার ওই গলা থেকে মালাটা খুলে নাও, খুলে নিয়ে ওই দান ঘটের গলাতে তুমি জড়িয়ে দিয়ে মহাদানী হয়ে বসে থাকো। আর মথুরার হাটে বিকিকিনির ছলা করে রাধারানীকে আনবো আমি তোমার কাছে। তাই আজ ভগবান ডাকতে ডাকতে চলেছে, কেমন করে জানো? ওগো কে যাবি বড়াই, ডাকে উচ্চই স্বরে হরি হরি হরি। কে যাবি বড়াই, ডাকে উচ্চ ঈশ্বরে। কে যাবে বড়াই, ডাকে উচ্চ ঈশ্বরে। ওরে দধি দুগ্ধ ঘৃত হলে বিকিকিনি বারে, দধি দুগ্ধ ঘৃত হলে বিকিকিনি বারে। আরে দধি দুগ্ধ ঘৃত হলে বিকিকিনি বারে। বলি কে যাবি আই তড়া করে, কে যাবি আয় তড়া করে, কে যাবি
যাবি আই তডা করে আর কে যাবি আয় তারা করে এই মথুরার হাটে তোরা কে যাবি আই তডা করে এই মথুরার হাটে তোরা কে যাবি আয় তারা করে ও মথুরার হাট তোরাকে যাবি আয় তারা করে মথুরার হাটে ওরে মথুরার হাটে তোরা হরি 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 মথুরার হাটে তোরা কে যাবি আয় তারা করে মথুরার হাটে তোরা কে যাবি আয় তারা করে মথুরার হাটে তোরা কে যাবি আয় আহা কে যাবি আর তারা করে মথুরার হাটে তোরা কে যাবি আর তারা করে মথুরার হাটে তোরা কে যাবি আই তরা করে তোরা কে কে যাবি আয় এই বলে মা চলে যাচ্ছে কোথায় জটিলা ভবনের সম্মুখে আজ জটিলা ভবনের সম্মুখে গিয়ে বলছে জটিলে বলি ও জটিলে হ্যাঁ গৃহেতে আছিস হ্যাঁ এই জটিলা গিয়ে দেখ তো কার এত বড় স্পর্ধা এই বৃন্দাবনের মাঝে আমার নাম ধরে রাখছে দেখে আই তো ওমা জটিলার মেয়ে কুটিলা গিয়ে দেখছি এ কি বুড়িমা তুমি এসেছো আচ্ছা এসো এসো তাই মা বুড়িমাকে আজ হাতে ধরেই গৃহের মধ্যে নিয়ে গেছে আর যখনই মা গৃহের মধ্যে নিয়ে গেছে তখন বুড়িমা গিয়ে নাকে একটু কাপড় দিছিস ছি 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 কি দুর্গন্ধ রে এ কি রে কুটিলা এই সমস্ত জায়গাতে দধি দুগ্ধ ঘৃত ঘোল পচে সব নষ্ট হচ্ছে পারিস না ওগুলো মথুরার হাটে বিক্রি করলে পারিস না ও বুড়িমা যা বলেছ আর বলো না কেন রে কি হয়েছে আমার যে বয়স হয়ে গেছে আমি যে চরণে ভালো করে চলতে পারি না আমি যে দুনয়নেও ভালো করে দেখতে পাই না তাহলে বলো বুড়িমা আমি মথুরার হাটে কেমন করে যাব ও তোর নয় এখন অনেক টাকা হয়েছে বড় দেমাগ হয়েছে তাই না শোন শোন এখন না দেমাগ করিস না অহংকার করিস না মনে আছে দানবীর হরিশ্চন্দ্রের কথা টাকার অহংকার করেছিল বলে তারা যে কি পরিণতি হয়েছিল তাই শোন তুই যেহেতু চরণে চলতে পারিস না দুনয়নে ভালো করে দেখতে পাস না তাহলে তোর মেয়ে কুটিলাকে পাঠিয়ে দে ওমা যখন বলেছে কুটিলাকে পাঠিয়ে দে তখন বলছে ও বুড়িমা যা বলেছো শোনো শোনো আমার মেয়ে কুটিলা যদি মথুরার হাটে যায় তাহলে কি হবে জানো কি হবে তাই বলি শোনো মা বলি একদিনে হাট ভেঙে যাবে ওরে একদিনে হাট ভেঙে যাবে একদিনে হাট ভেঙে যাবে একদিনে হাট ভেঙে যাবে একদিনে হাট ভেঙে যাবে এই বেচাকে না তো দূরের কথা একদিনে হাট ভেঙে যাবে ওরে বেচাকেনা তো দূরের কথা একদিনে হাট ভেঙে যাবে তাহলে যাচাকা না তো দূরের কথা একদিনে হার ভেঙে যাবে শোনো শোনো যদি আমার কুটিলাকে পাঠায় একদিনে হাট ভেঙে যাবে বেচাকানা তো কিছুই হবে না এমনি আমার মেয়ের গুণ সে যে কাঁচা বাঁশে ধরাই গুণ এমন ঝগড়ুটে মেয়ে যদি আমি মথুরার হাটে পাঠাই তাহলে হাট আর হাট থাকবে না সে হাট ভেঙে যাবে তাই শোনো বুড়িমা আমি পারবো না পাঠাতে ও তুই যাবি না তোর মেয়েকে পাঠাবি না তাহলে তুই রাধারানীকে পাঠিয়ে দে ও বুড়িমা আমার রাধারানীর কথা বলছো সে যে কেমন করে পারবে সে যে রাজার মেয়ে বৃষভানু রাজার কন্যা রাধারানী সে কি করতে পারবে মথুরার হাটে বিকিনি আরে কেন পারবে না আমি যে তোদেরকে হাতে ধরে বিকিনি শেখালাম আরে তোর বৌমাকে শেখাতে পারবো না এ কি কথা বলছিস পাঠিয়ে দে যদি পাঠিয়ে দিস একটু পয়সা করি তো হবে ওমা যখন বলেছে পয়সা করি হবে কুটিলার তো একটু লোভ আছে ও তাই বুঝি আচ্ছা আচ্ছা বুড়িমা তুমি নিয়ে যাও শোনো বুড়িমা তুমি যখন নিয়ে যাচ্ছ যাও যেন দেখো যেন বাঁকা পথে যায় না বাঁকা পথে নাবিক আছে সেই নন্দের বেটা কেলে ছোড়ায় আছে যদি তুমি বাঁকা পথে নিয়ে যাও সেই কেলে ছোড়া আমার বৌমাকে ধরবে তুমি যেন বাঁকা পথে নিয়ে যেও না আচ্ছা বাবা আমি নিয়ে যাব না এই বলে রাধারানী ভবনের কাছে গেছে রাধারানীর ভবনের কাছে গিয়ে বলছে রাধে বলি ও রাধে ও বুড়িমা এসো 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 বুড়িমাকে গৃহের মধ্যে নিয়ে গেছে গিয়ে বলছে বুড়িমা
আমার মনে বড় বাসনা, জানো তো কি বাসনা? আমার বলতে বড় ভয় করছে, আমি তবুও বলি কি, ওগো বড়িমায় কহিতে ডরায় এ মোরও মনের দুঃখ। ও বড়িমা, আমার মনে বড় দুঃখ, জানো তো কি হয়েছে? আমার পরাণা বধূ আমার নামে বাঁশি বাজিয়েছে, আর সেই বংশীর ধ্বনি রতিত হয়েছে মোর কর্ণমূলে। বলো না বড়িমা, সেই প্রাণনাথের সঙ্গে একটিবার দেখা করাবে? ওরে রাধে, আমি তো সেই জন্যেই এসেছি, ওই মথুরার হাটে বিকিকিনির ছলা করে তোকে যে নিয়ে যাব সেই প্রাণনাথের কাছে। যখনই বলেছে তখনই রাধারানী বলছে কি, ওগো চলো চলো বড়িমায় মথুরারও হাটে যায়। হরি 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 বল। চলো বড়িমায় মথুরারও হাটে যায়। চলো চলো বড়িমায় মথুরারও হাটে যায়। এবারে আরে চলো চলো বড়ে মা মথুরার হাট যায়। দানি ছলে ভেটিব কানা। আরে দান চলে ভেদিব কানা। আরে চলো চলে দেখিব কানা। দান চলে ভেদিব কানা। কি বললেন? চলো চলো বড়িমায় মথুরারও হাটে যায়, দান ছলে ভেটিব কানায়। ও বড়িমা চলো, আজ দান ছলে গোবিন্দ দর্শন করব, চলো। যখনই মা এমন কথা বলেছে, আনন্দে আকুলচিত অন্তে ভেলো পুলকিত, শুনিয়া গোবিন্দ পথে দানি। ওমা, যখনই শুনেছে গোবিন্দ মহা দানি হয়ে আছে, তখন রাধারানী বলছে আর ধৈর্য মানে না, চলো। এই সখী তুই যাবি নাকি? হ্যাঁ যাবো। এই সখী তুই যাবি? হ্যাঁ যাবো। তখন সমস্ত সখীগণ বললেন কি, ওরে আমরা সকলে যাব, সখীগণকে সঙ্গে নেব। ওরে আমরা সকলে যাব সখীগণকে সঙ্গে নেব। আমরা সকলে যাব, সখীগণকে সঙ্গে নেব। হে আমরা সকলে যাবো সখীগণকে সঙ্গে নেব। যেতে হবে তাহা মোরা জানি, যেতে হবে তাহা মোরা জানি। হে যেতে হবে তা আমরা জানে। যেতে হবে তাহা মোরা জানি। কি বললেন? বললেন আমরা সকলে যাব, সখীগণকে সঙ্গে নেব, যেতে হবে তাহা মোরা জানি। আমরা জানি আজ আমাদের যেতে হবে, আজ গোবিন্দকে দর্শন করতে যেতে হবে। তাহলে এই সখী সবাই পশরা সাজা। আজ সবাই পশরা সাজিয়েছে, সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি, সারি সারি পশরাই উপর। তাই তাহাতে কি আছে? ওগো তাহাতে রানী ডালি, বিচিত্র নেতের থালি। হরি 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 বল। রানী ডালি বিচিত্র নেত্র ভালে। এ তাহাতে উড়ানি ডালে বিচিত্র নেতের থালে। তাহাতে উড়ানি ডালি নেত্র বিচিত্র ভালে। এই দাস শিরে করে ঝলমল, দাস শিরে করে ঝলমল। দাস শিরে করে ঝলমল। কি হলো মা? তাহাতে উড়ানি ডালি, বিচিত্র নেতেরও থালি, দাসী শিরে করে ঝলমল। দাসী শিরে ভাণ্ডগুলি ঝলমলে ঝলমলে করছে। ও মাইরা, রাধারানী আজ কিসের পসরা সাজিয়েছেন? দধি দুগ্ধ ঘৃত ঘোল, চারি ভাণ্ডের পসরা সাজিয়েছেন রাধারানী। কিন্তু সবার অলক্ষ্যে একটি পসরা সাজিয়েছিলেন, তার নাম হলো দেহ পসরা। শান্ত দাস্য সূক্ষ্ম মধুর এই চারি ভাণ্ডের রস পসরা ভগবান সাজিয়েছিলেন রাধারানী ভগবানের জন্য নিজের অন্তরে। এটাই হলো ভক্তি। ওমা, ভক্তি কাকে বলে গো? ভক্তি খায় না মাথায় মাখে। দেখেছেন নাকি ভক্তিকে কেমন? শোনেন, ভক্তিটা অন্য রকমের জিনিস। যদি নিজের হৃদয় বৃন্দাবনটাকে পরিষ্কার করে মন রূপ ফুলে দিয়ে যদি ভগবানকে ডাকা যায়, ভগবান বড়ই সন্তুষ্ট হয়। এই যে বাইরের আড়ম্বরে দিয়ে আমরা ভগবানকে ডাকি মা, ফল মূলাদি নৈবেদ্য দ্বারা ভগবানকে সেবা দিই, বলতে পারবেন ভগবান সেগুলো সেবা করে? দেখেছেন ভগবান খায়? ভগবান যদি সেবা করত তাহলে ভগবানকে আমরা সেবা দিতাম না। আর ভগবানকে সেবা দেওয়ার ছলা করে আমরা কখনো সেবা পাব? শোনেন, মনে মনে ভাবছেন একটু পুকুরের জল নিয়ে ভগবানকে সেবা দেবেন। ওমা, পুকুরের জল নিয়ে দেবেন বলছেন? পুকুরের জলে হাজারো ময়লা থাকে, ওই ময়লা জলে কি ভগবানের সেবায় লাগে নাকি? লাগে না।
তা মনে মনে ভাবছে না গাছের একটু ফুল নিয়ে ভগবানকে সেবা দিই। গাছের ফুল যখন প্রস্ফুটিত হয়, ভ্রমর যদি না ফুলের মধু আহরণ করে, সেই ফুলের যে পরাগ মিলন না হলে ফুল ফোটে না, তাহলে সেই ফুলও যে এঁঠো হয়ে যায়। তাহলে বলুন, এঁঠো ফুল কি ভগবানের সেবায় লাগে? লাগে না। তাহলে যে মনে মনে ভাবছেন একটু বড় বড় রাজভোগ নিয়ে ভগবানকে সেবা দিই, ওমা ওই রাজভোগ যখন ময়রার দোকানে তৈরি হয়, তারু বাড়ি দিয়ে ময়রা যখন ঘষে, ওখানে নানান পিঁপড়ে এসে মুখ দেয়, মৌমাছি এসে মুখ দেয়, সেটাও তো এঁঠো হয়ে যায়। তাহলে বলুন, এঁঠো দ্রব্য কি ভগবানের সেবায় লাগে? লাগে না। হ্যাঁ, ভাবছেন গরুর দুগ্ধ নিয়ে ভগবানকে সেবা দেবেন? বাছুর যদি না গরুর স্তনে মুখ দেয়, তাহলে যে গরুর দুগ্ধ আসে না, সেটাও যে এঁঠো হয়ে যায়। তাহলে ভগবানকে সেবা দেবে নাকি? ভগবানকে সেবা দিতে হলে দিতে হবে নয়নের জল। হরি বল, হরি বল। ভক্তি মিশ্রিত নয়নের জল নিয়ে ভগবানের আতুল চরণে দিন। ডোবার জল নয়, খালের জল নয়, বিলের জল নয়, সাগরের জল নয়, কেউ যদি নয়ন জলে ভসতে পারে, গোবিন্দ তাকে কৃপা করে। তাই নয়ন জলে ভগবানকে ডাকতে হবে। ভগবান বলেন, আমি ভক্তের দুটো জিনিস সহ্য করতে পারি না, এক হলো ভক্তের অহংকার, আর একটি হলো ভক্তের চোখের জল। রাধে। কেউ যদি নয়ন জলে ভগবানকে ভসতে পারে, গোবিন্দ তাকে কৃপা করে। তাই ওমা, আজ সেই রাধারানী নয়ন জল দিয়ে ভজেছে। আপনারাও যদি তেমন করে ভজতে পারেন, আমি কথা দিচ্ছি ভগবান আপনার এঁঠো খাবারে খেয়ে যাবে। এঁঠো খাবার কে খেয়েছিল কার জানো? ত্রেতা যুগে রামচন্দ্র অবতারে শবরী নামে একটি মেয়ে। তার কুঞ্জে তার গুরুদেব এসেছে, গুরুদেবের নাম মাতঙ্গমণি। মাতঙ্গমণি এসে বলছে, শবরী, তোমার এই যে ভক্তির জোর, শোনো শবরী, এই ভক্তি দিয়ে তুমি একদিনে ভগবানকে পাবে। তাই গুরুদেবের কথা মতো শবরী পথে ফুলে বিছায়, আর বৃক্ষ হতে ফল পারে। সেই ফল আবার দাঁতে কামড়ে চেকে দেখে, যদি ফলে তিতো হয় সে ফলে ফেলে দেয়, যদি ফল টক হয় সে ফলও ফেলে দেয়, আর যদি ফল মিষ্টি হয় ধরার আঁচলে করে বেঁধে এনে অঘ্র পাত্রেতে করে রেখে দেয়। মনে বিশ্বাস ভগবান আসবে, তাই একদিনে ফুলে বিছাচ্ছে ভগবান রামচন্দ্র। লক্ষণ এসে দাঁড়িয়েছে, এসে বলছে, শবরী, একটিবার তোমার মাথাটা তুলে দেখো, আমরা এসেছি। দেখছে স্বয়ং ভগবান এসেছে। ফুল বিছানো পথে দিয়ে ভগবানকে নিয়ে গেলেন নিজের কুঞ্জে। যখনই মা নিজের কুঞ্জে নিয়ে গেছেন, ভগবান বলছে, শবরী দাও, আমি যে বনচারী, বনে বনে ঘুরি, বনের ফল মূলাদি নৈবেদ্য আমি আহার করি, দাও না শবরী, তোমার কাছে যদি কিছু সেবার দ্রব্য থাকে আমায় দাও না। ও প্রভু, আমি যে তোমাকে শয়নে স্বপনে নিশি জাগরণে জেনেছি, তুমি আমার কাছে চাইছো, আমি তোমায় দেব না। তাই সেই এঁঠো ফলের ডালিটি এনে ভগবানের রামচন্দ্রের সম্মুখে ধরেছি। আরে ভগবান রামচন্দ্র সেখান থেকে একটি করে ফল সেবা করছে। পাশে বসে আছেন ভাই লক্ষণ। লক্ষণ মনে মনে ভাবছে, কি প্রত্যেকটি ফলের গায়ে লেগে রয়েছে দাঁতের দাগ, দাদা সেই এঁঠো ফলে খাচ্ছে। অন্তরে যে আমি ভগবান অন্তরে জেনে সেই একটি এঁঠো ফল নিয়ে লক্ষণকে দিয়েছে, লক্ষণ ধরো, ফলটি তুমি সেবা করো, দেখো এই ফলের মধ্যে কতটা মিষ্টতা আছে। যখনই মা দিয়েছে, লক্ষণ ফলটিকে সেবা না করে দূরে ফেলে দিয়েছে। হরি বল, হরি বল। দেখতে পেয়েছে শবরী, শবরী দেখতে পেয়ে এসে বলছে, লক্ষণ কত ভক্তি করে, তুমি দেখো আমার সর্ব অঙ্গে কাঁটা কেমন করে বিদারিছে, কত কষ্ট করে তোমাদের জন্য ফলে পেরেছি, আর তুমি ফলটি নিয়ে ফেলে দিলে। আমি তোমায় অভিশাপে দিলাম, এই ফলটি গিয়ে পড়ল গন্ধমাদন পর্বতে। যেদিন তুমি রাবণের শক্তিশালী বৃত্ত হবে, এই ফল থেকে তৈরি হবে চারা গাছ, এই চারা গাছের নাম হবে বিশল্যকরণী। এই ফল যদি না, পাতা যদি না বেটে তোমায় সেবা দেওয়া যায়, তুমি প্রাণে বাঁচবে না। তাই মাগো, আপনারাও যদি ভক্তের মতো ভক্ত হতে পারেন, ভগবান আপনারও এঁঠো খাবে।
তাই ভক্ত তো হতে হবে। আজ সেই ভক্তি ভরে নয়নের জল দিয়ে রাধারানী পসরা নিয়ে চলেছেন। কেমন করে যাচ্ছে মা? ও গো গুরু আনি তম্ব ভরে পাখানি টলমল করে, হরি 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 বল। তম্ব ভরে পাখালি টলমল করে, এ গরু আহারে তম্ব ভরে পাখানি টলমল করে, গুরু আনি তম্ব ভরে পাখানি টলমল করে, গুরু আনি তম্ব ভরে পাখালি টলমল করে। মতে মত যেন করিনি, মতে মতে যেন করিনি, মত যেন করে নে। কি বললেন? গুরু আনি তম্ব ভরে পাখানি টলমল করে, মদে মত্ত যেন করিনি। মনে মত যেন আমা। করিনি। নিতম্ব কথার অর্থ কি গো? নিতম্ব কথার অর্থ হলো পাছা। এই প্রখর রবির তাপ, এই গরমের সময় রাধারানী গুরু আর নিতম্ব ভরে, অর্থাৎ ওই পসরাগুলো যখন মাথাতে চাপিয়েছে, একে তো রাজার মেয়ে দেখতে অতি সুন্দর, আর কোমরটা সরু পাছাটা একটু মোটা, তাই গরমে আর রাধারানী যেতে পারছে না। তাই পদকর্তা রাধারানীর ভাবে দর্শন করে আবার বললেন কি যেন হস্তিনী চলেছে, হস্তিনী চলেছে, আজি হস্তিনী চলেছে, হোটের জ্বলেছে, হরিকে পাওয়ার লাগি হস্তিনী চলেছে। ওরে হরিকে পাওয়ার লাগে হস্তিনী চলেছে, আরে হরেকে পাওয়ার লাগে হোটের চলেছে, হরিকে পাওয়ার, হরিকে পাওয়ার, হরি 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 হরিকে পাওয়ার, আরে হোটের চলেছে, হরিকে পাওয়ার, আরে হোটের চলেছে, হরিকে পাওয়ার, আরে হোটের চলেছে, হরিকে পাওয়ার, আগে হোটের, যেন হস্তিনী চলেছে। আরে হোটের চলেছে, যেন হস্তিনী চলেছে। রাধারানী আজ চলে যাচ্ছে মা, পসরা নিয়ে, দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা নিয়ে চলে যাচ্ছে। তখন মুখে চুয়াইছে ঘামে যেন মুক্তারও দাম, হেন বুঝি কুমুদেরও সখা। এই গরমের অত্যন্ত রবির তাপে রাধারানীর মুখে থেকে ঘাম ঝরছে। তাই পদকর্তা বলছে ওটি ঘাম নয়, ওটি হলো মুক্তা ঝরে ঝরে পড়ছে। তাই রাধারানী যখন চলে যাচ্ছে, তখন কি হলো? রাধারানীকে দর্শন করেছে সেই কানাই, কৃষ্ণচন্দ্র দর্শন করে বলছে কি, নাগরয়া ছিল তথি দেখি আসে কুলবতী, দান ছলে আগুলিয়ায় আসে। নাগর দর্শন করে, রাধারানীকে দর্শন করে আজ আকলে আকলে আসছে। বলছে শোনো, কোথা যাও হে গোয়ালিনী, কোথা তোমার ঘর? আরে বলো বলো, কিসের পসরা দাসী তোমাদের মাথার ওই উপর? ওহে ব্রজের গোয়ালিনীগণ, তোমাদের মাথায় ওগুলো কিসের পসরা? কেন? দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরাই আমার। কে তুমি? কে কে তুমি? তোমারও বলে উলাবো পাশা। শোনো শোনো, এগুলি হলো আমাদের দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা। আমরা মথুরার হাটে বিক্রি করতে যাচ্ছি। তুমি কে হে? তোমাকে কেন বলবো? ও, আমি কে জানো? কে? ঘাটেরও ঘাটোয়াল আমি, পথে মহাদানী। আজি আজু দানে দিতে হবে শোনো বিনোদিনী। শোনো বিনোদিনী, শোনো শোনো, আমি হলাম ঘাটের ঘাটোয়াল, পথের দানী, তাই আজু দানে দিতে হবে শোনো বিনোদিনী। শোনো রাধে, কংস মহারাজ একসঙ্গে দুটো দায়িত্ব আমায় দিয়েছে। কি জানো? একটা হলো ঘাটের ঘাটোয়াল আর একটা হলো পথের দানী। শোনো শোনো, এ পথ দিয়ে যেতে হলে তোমাদেরকে দানে দিতে হবে। ও তাই বুঝি? শোনো কানাই, তুমি পথ ছেড়ে দাও, তুমি পথ ছেড়ে দাও বলছি। যদি না তুমি পথ ছেড়ে দাও, তাহলে কি করবো জানো? কি করবে? তাই বলি শোনো, তোমার কারি লব পিত ধরা, ওলা না ফেলিব চূড়া। হরি 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 বল। পিতা ছড়া উড়ানে ফেলিব ছড়া, কালি লহব পিত ধরা, উলানা ফেলে গোচুরা, বাসুটি ভাষায় দিব জলে, বাসি বিভা ছায়ে দেব জলে, দোষিতি লিয়া দেব জলে, বাসি বিভা ছায়ে দেব জলে। শোনো শোনো, তোমার কারি লব পিত ধরা, তোমার যে অঙ্গের ধরায় আছে ওটাই আমরা নিয়ে নেব, যদি না তুমি পথ ছেড়ে দাও। তোমার কারি লব পিত ধরা,
উলা না ফেলিব চূড়া। আরে তোমার হাতে যে মোহন বাঁশিটি আছে, বাঁশিটি ভাসাইয়ে দেব জলে। তোমার হাতের বাঁশিটি আমরা ভাসিয়ে দেব, তুমি পথে ছেড়ে দাও। যখন মা এই কথা বলেছে তখন কৃষ্ণ একটু সরে গেছে, সরে গিয়ে রাধারানীকে ছুঁইতে যাচ্ছে। যখন মা রাধারানীকে ছুঁইতে যাচ্ছে, একশো কি বলছে, এই কানাই, ছি ছি ছি, তুমি যে নীলাজ, তুমি নীলাজ হয়ে ছুঁইতে যাচ্ছ। তাই বলি শোনো, ওগো ছুঁয়ো না নীলাজ কানাই, ওরে ছুঁয়ো না লীলাজ এই কানাই, ছুঁয়ো না নীলাজ কানাই, ছুঁয়ো না লীলাজ এই কানাই, আমিরা কুলেরও নারী। ওরে ছুঁয়ো না লীলাজ কানাই, আমরা কুলের নারী। আজি বড় পুরুষে পবন পরশে, বড় পুরুষে পাবন পরশে, বড় পুরুষে পবন পরশে, বড় পুরুষে পাবন এই পরশে, শশীলে শিরানে করি। ওরে বড় পুরুষে পাবন পরশে, কতিল কেমন করি। ছি 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 ছি, ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা কুলেরও নারী। আর পরপুরুষের পবন পরশে আমরা যে শশীলে শিরান করি। তুমি হলে পরপুরুষ আর আমরা হলাম পররমণী। তুমি যদি পরপুরুষ হয়ে এই ভর দুপুরবেলাতে বিকালের সময়ে তুমি যদি আমাদেরকে স্পর্শ করো, আমাদের যে শশীলে স্নান করতে হবে, আমাদের যে যমুনাতে স্নান করতে হবে, তুমি পথে ছেড়ে দাও। এ কি তুমি পথে ছাড়ো? ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা কুলেরও নারী। আর পর পুরুষের পবন পরশে শশীলে শ্রীরানা করি। তাই তুমি সরে যাও। শোনো, আমার রাধারানীকে ছুঁইতে যাচ্ছ, ছুতে গেলে কত নিয়ম আছে জানো? কি নিয়ম? তাই বলি শোনো, ওগো গিরি গিয়া যদি গৌরী আড়া ধরো, গিরিগিয়া যদি গৌরিয়া না ধরো, এই গিরি গিয়া যদি গৌরী আড়া ধরো, ওরে গিরি গিয়া যদি গৌরী আড়া এই ধরো, পানে কড কনক ধুমে, ওরে গিরিগিয়া যদি গৌরিয়া না ধরো, পান কর গৌর ধুমে। আজি কাম সাগরে কামনা করো, কাম সাগরে কামনা করো হে, কাম সাগরে কামনা করো, হে কাম সাগরে কামনা করো হে, প্রেমী বদরিকাশ্রমে। ওরে কাম সাগরে কামনা করো হে, কমল কমল শোনে। শোনো শোনো, গিরি গিয়া যদি গৌরী আরা ধরো, পান করো কনক ধুমে, আরে কাম সাগরে কামনা করো হো বেদি বদরিকাশ্রমে। তুমি যদি গিরিতে গিয়ে গৌরী দেবীকে আরাধনা করে এসো, তবুও তুমি রাধারানীকে পাবে না। তাই তুমি সরে যাও। আমার দল চলে এসছে। তাই গোবিন্দ পদকর্তা বললেন, শোনো শোনো, বলি শোনো, তোমরা ওহে রাধে গোবিন্দ দাসের বচন মানহ না করো যতেক ঢঙ্গ, জহি আগরি অরসে নাগরি করহ তাপর সঙ্গ। শোনো শোনো, তোমরা গোবিন্দ দাসের বচন মানহ, আর তোমরা রঙ্গরবশ করো না। যাহা কিছু এনেছো সবে গোবিন্দের সেবায় দিয়ে দাও। হরি বল। আর রাধারানী গোবিন্দকে যুগল আসনে দাঁড়ে করিয়ে তাই সেবা দিল। রাধা গোবিন্দ সেবা পেল। তাই পদকর্তা কি বলল? ওগো ভোজন হইল তাই আজ মন কর এ সাই। ভোজন হইল সাই আজ মন করিল তাই, ভোজন হইল তাই আজ মন কর এ সাই। এ ভোজন হইল তাই আতমন করালো তাই, এই প্রসাদ পাইল জনে জনে, প্রসাদ পাইল জনে জনে। ভোজন হইল তাই আজ মন কর এ সাই, প্রসাদ পাবলো জনে জনে। তখন রাধারানীকে বলছে, রাধে তুই ঘরে ফিরে চ। আমা যখন কি বলেছে, ভোজন হইল তাই আজ মন কর এ সাই, প্রসাদ পাবল জনে জনে। আমা রাধা গোবিন্দের ভোজন হয়ে গেল। তখন কি হলো? তখন বলছে, রাধে চলো চলো এবার গৃহে ফিরে চলো। বলে না, আমার গোবিন্দকে ছেড়ে যে আমার যেতে ইচ্ছে করছে না। আমি কেমন করে যাব? আমি কেমন করে যাব? আমি কেমন করে যাব? তাই শোনো, আমি ঘরে যাব না। তাই বলি শোনো, ওগো ঘরে গিয়ে ইহাই বললো, দান ঘাটে তেরাই বিকাল। ঘরে গিয়ে ইহাই বলো, দান ঘাটে তেরাই মিলাল। এই ঘরে গিয়ে ইহাই বলো, দান ঘাটে তেরাই বিকাল। এ ঘরে গিয়া ইহাই বলো
ডাঙাটেতে রায় বিকালো চারি রাই হইল তাহারে যাহার রাই হইল তাহারে আমা রাধারানী ঘরে চলে গেল, গোবিন্দ ঘরে চলে গেল, তাই কি হলো? ও গো এইখানে রহিল আমার লীলার মাধুরী, আরে এখানে রহিল আমার লীলার মাধুরী এইখানে রহিল আমার লীলার মাধুরী। আরে এখানে রহিল আমার লীলার মাধুরী এই চাঁদ বদনে ভক্তগণে বলুন হরি 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 বল 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 হরে